হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানবো অন ডিলে টাইমারে ইন্টারভেল অপশানটা কী এবং কিভাবে কাজ করে, কিভাবে কানেকশান করব এই বিষয়ে জানবো। ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই বিষয়ে তোমরা অবশ্যই জানতে পারবেন। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে, এবং তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। চলো ভিডিওতে যাওয়া যাক। ভিডিও শুরুতেই দেখো, আমি এখানে যে সিলেক্টেড 800SQA মডেলের একটা টাইমার, এখানে অন ডিলে টাইমার আমি নিয়েছি। এই অন ডিলে টাইমারের কানেকশানের বিষয়ে আমার আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারবে কীভাবে কানেকশান করা হয়ে থাকে এবং কি কি টার্মিনাল থাকে, সেই বিষয়ে তোমরা জানতে পারবে। আমি ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো যাই হোক, এখানে যে টার্মিনালগুলো আছে প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, A1 আছে এবং A2 আছে, তার সঙ্গে 15, 16, 18 একটা কানেকশান আছে। কয়েলের জন্য আমাদের A1 এবং A2, এখানে আমাদের 230 ভোল্ট এসি ইনপুট করতে হয়। এছাড়া 15, 16, 18, 15, 16 হচ্ছে এনসি এবং 15, 18 হচ্ছে এনও। তেমনই 25, 26 এনসি এবং 25, 28 এনও। এটা হচ্ছে 28টা হচ্ছে এনও, এখানে 18টা হচ্ছে এনও। তো এইভাবে অন ডিলে টাইমারে টার্মিনালগুলো থাকে। তো আমাদের এখানে A1, A1 এবং A2 এ সাপ্লাই ইনপুট করতে হয় এই টাইমারকে অপারেট করার জন্য। যখনই অপারেট হয় আমাদের এই 15, 16 যে টার্মিনাল থাকে, 15, 16 সেটা হচ্ছে এনসি, নর্মাল ক্লোজ থাকে। আমরা যদি 15তে কোনো ফেজ আমরা ইনপুট করি এখানে, সেই ফেজ এই যে টাইমার অন হওয়ার সাথে সাথে এই 16 নম্বরে ফেজ সরাসরি চলে আসে এবং আমরা যে টাইম এখানে সিলেক্ট করি সেই টাইম অনুযায়ী নেক্সট টাইম যখন টাইম কভার করলে 18 নম্বরটায় সাপ্লাই চলে আসে, তখন এই 16 নম্বরটা এনও হয়ে যায় এবং 18 নম্বরটা এনসি হয়ে যায়। তেমনই 25, 26 আমাদের 25 সাপ্লাই দিলে 26 সাপ্লাই চলে আসে এবং যে সময় আমরা সিলেক্ট করে থাকি সেই সময় অতিক্রম করলে আমাদের 28 নম্বরে সাপ্লাই চলে আসে এবং 26 নম্বর তখন এনও হয়ে যায়। তো এইভাবে এখানে কানেকশান করা হয়ে থাকে। তো এই বিষয়ে আজকের ভিডিওতে এই বিষয়ে আমি কিছু বলছি না। আজকে আমরা জানবো, এইখানে দেখো যে টাইমারের গায়ে অন ডিলে যে অপশান রয়েছে এবং আরেকটা অপশান আছে যেটা হচ্ছে ইন্টারভেল অপশানটা কীভাবে কাজ করে এবং এই জিনিসটা কি সেই বিষয়ে তোমাদেরকে আমি আজকে বলবো। এছাড়া এই যে টাইমারটা দেখতে পাচ্ছ, এখানে দেখো কিছু ডিপ সুইচ আছে, 4টে ডিপ সুইচ আছে, 1, 2, 3, 4। তো এই সুইচগুলোর কীভাবে কাজ করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে দেখো গ্রাফ আছে, তোমরা দেখে নিতে পারবে। সুইচ সেটিংস হিসাবে 1, 2 কাজ করে থাকে। এছাড়া 3 নম্বর এবং 4 নম্বর যে ডিপ সুইচ আছে, 3 নম্বর এবং 4 নম্বর, সেই সুইচ দুটো কী হয়, 3 নম্বরে আমরা যদি অন করি 3 নম্বর সুইচটা, তাহলে টাইমটা পরিবর্তন হয়, সেকেন্ডের জায়গায় মিনিট হয়, মিনিটের জায়গায় সেকেন্ড হয়। তো যাই হোক, 4 নম্বরটা সেই রকমই, আমরা যদি 4 নম্বর সুইচ অন করি সেখানে আমাদের যে সুইচটা আছে সেটা নর্মালে অন ডিলে হিসাবে কাজ করে। যদি আমরা অন করে দিই তাহলে ইন্টারভেল অপশানে কাজ করবে। তো ইন্টারভেল কাজ করে কীভাবে সেটাই তোমাদেরকে আজকে আমি এখানে দেখাবো। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে কাজ করে। তো দেখো, আমরা যদি অন ডিলে হিসাবে যদি এই রিলেকে কাজ করাই সেক্ষেত্রে তো এই প্রসেসে কাজ করবে। আর যদি আমরা এই 4 নম্বর সুইচটা যদি অন করে আমরা পাওয়ার সাপ্লাই দিই, এই টাইমারকে আমরা যদি রান করি বা অপারেট করি, সেক্ষেত্রে কী হবে, এই 15, 18 যে সাপ্লাই, সেই সাপ্লাইটা সরাসরি চলে আসবে, সরাসরি 18তে সাপ্লাই আসবে এবং আমরা এখানে যে সময়টা সিলেক্ট করে দেবো সেই সময় পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। মানে আমরা কি ইন্টারভেল অপশানে যদি আমরা এই যে ডিপ সুইচটা অন করে রাখি, সেক্ষেত্রে কী হবে, টাইম আমরা যে পরিমাণে সেট করব, মিনিট হোক সেকেন্ড হোক, যেভাবেই আমরা সিলেক্ট করি না কেন, সেই টাইম পর্যন্ত আমাদের যে সিস্টেম সেটা অন থাকবে এবং সেই টাইম আসলে অটোমেটিক্যালি আমাদের সেই সিস্টেম কাজ করা বন্ধ করে দেবে। তো যাই হোক, আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা অন ডিলেটাই সাধারণত কাজ করে থাকি। তো যেসব জায়গায়
ইন্টারভেল অপশানের প্রয়োজন হয়, সেখানে দেখা যাচ্ছে আমাদের কোনো সিস্টেম যে 5 মিনিট হোক 10 মিনিট হোক সেই পরিমাণে চলবে এবং অটোমেটিক বন্ধ হবে, তার জন্য আমাদের ইন্টারভেল অপশানটা এখানে অন করতে হয়। তো যাই হোক, তোমরা বুঝতে পেরেছো অন ডিলে টাইমারে ইন্টারভেল অপশানটা কী এবং কিভাবে কাজ করে থাকে। আশা করি ভিডিও তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে এবং এখনও পর্যন্ত তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।